সবথেকে কম সময়ে এবং অসম্ভব মজার করে চিকেন রোস্ট কীভাবে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটা শেয়ার করছি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন একটি রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন রোস্ট, আর এটা কিন্তু অসম্ভব মজার হয় খেতে। আর এই চিকেন রোস্ট তৈরি করার জন্য প্রথমত আমি এখানে কাজু বাদাম এবং কিশমিশ নিয়েছিলাম, আর এটা ধুয়ে কিন্তু আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। তারপর আমি এটা একটা ব্লেন্ডার জারে নিয়ে দিচ্ছি, আর এটা এখন আমি ব্লেন্ড করে নিব। আর এই তো আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এই মাঝে আমি কিছুটা ব্রেস্তা দিয়েছি, ব্রেস্তাটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ এটা ব্লেন্ড করে নিব। আর এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি এটা ব্লেন্ড করে নিলাম। তারপর আমি একটা বাটিতে এই যে ঢেলে নিচ্ছি। আর চিকেন রোস্টে কিন্তু অবশ্যই কাজু বাদাম কিশমিশ এবং ব্রেস্তা দিয়ে এভাবে একটা ব্লেন্ড করে পেস্ট করে নেবেন, তা না হলে বেশি মজার হবে না। আর আমি এখানে 1.5 কাপ পরিমাণ দুধ নিয়েছি, আর এটা জাল করা দুধে আমি 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে টক দই তৈরি করে নিচ্ছি। আসলে আমার টক দই ছিল না, তাই এভাবে টক দই তৈরি করে নিলাম। তারপর আমি এখানে একটা চিকেন নিয়েছি, আর একটা চিকেনের যে 4 পিস হয়েছে তার ভিতরে আমি লবণ এবং কিছুটা মরিচের গুঁড়া নিচ্ছি। আর অনেকেই কিন্তু মরিচের গুঁড়ার পরিবর্তে এখানে জাফরান ফুড কালারটা দিয়ে এভাবে মেখে নেয়, কিন্তু আমি মরিচের গুঁড়াটা দিয়েছি কারণ এটা একটা ঝাল ঝাল হবে, খেতেও ভালো লাগবে। আর খুব সুন্দরভাবে যে মাখিয়ে নিলাম, মাখিয়ে কিন্তু এটা আপনি চাইলে 10 থেকে 15 মিনিট রেখে দিতে পারেন। আমি এখন চিকেনগুলো ভেজে নিব, তার জন্য আমি তেলটা হালকা গরম করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর আমি এভাবে সবগুলো চিকেনই ভেজে নিচ্ছি, তবে চিকেনটা আমি অতিরিক্ত ভেজে কড়া করে নিয়ে জাস্ট এই যে হালকা একটু কালার আসা পর্যন্ত আমি ভেজে নিলাম। আর সবগুলো চিকেনই ঠিক এভাবে ভেজে তুলে নেব। অতিরিক্ত ভাজলে কিন্তু চিকেনের স্বাদটা নষ্ট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তাই একটু হালকা কালার আসলে এটা নামিয়ে নিচ্ছি। চিকেন ভাজা যে তেল ছিল ওই একই তেলে আমি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন পেঁয়াজ বাটা দিয়ে আমি মশলাটা একটু এই যে ভেজে নিচ্ছি। তারপর আমি এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি সেই বাদাম আর কিশমিশের পেস্ট। আর এটা আমি কিছুক্ষণ এই যে মশলার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই তো খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। আর এরপর যে আমি যে টক দইটা বানিয়ে রেখেছিলাম সেই টক দইটা অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি একটা প্যাকেটের অর্ধেকটা রোস্টের মশলা দিয়েছি, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। সেই রোস্টের মশলা দিলে কিন্তু ফ্লেভারটা অসম্ভব ভালো আসে। আর আমি রোস্টের মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আর লবণ দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর পরিমাণ মতো পানিটা যখন এভাবে ফুটে বলক এসে যাবে ঠিক তখনই কিন্তু আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন খুব সুন্দর করে চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি যেন পানির ভিতরে সুন্দরভাবে ডুবে থাকে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর আমি মিডিয়াম আঁচে এটা রান্না করে নিচ্ছি। তারপর আমি চিকেনের টুকরোগুলো ঠিক এভাবে একটু উল্টিয়ে দিচ্ছি যেন দুই সাইডটাই সুন্দরভাবে রান্না হয়। তারপর ঢাকনাটা তুলে নিয়ে আমি এই যে এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে দিয়ে দিচ্ছি বেরেস্তা এবং কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আঁচে রান্না করে নিলাম। আর এই তো সবশেষে আমি 1 টেবিল চামচ চিনি ছড়িয়ে দিলাম, যেহেতু এটা রোস্টে একটু মিষ্টি থাকলে ভালো হয়, তবে খুব বেশি মিষ্টি আমি দেইনি। এই যে দেখুন একদম সুন্দর একটা গ্রেভি হয়েছে, এটা কিন্তু অসম্ভব মজার খেতে। আর এই তো আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেলে আমার মজাদার সেই চিকেন রোস্ট। নিশ্চয়ই আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।